হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনে নাই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই। কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, ঠিক কিনা বলেন? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কোনো এক পর্যায়ে আকাশ থেকে, গাছের উপর থেকে একটি পাখি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি শরীরের ভিতর পায়খানা করে দিয়েছে, মল ছেড়ে দিয়েছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ পাখি, তুমি কি ইচ্ছা করে ছেড়েছো কিনা আমার শরীরের ভিতর ময়লা? পাখি কথা বলে না। পাখি কি কথা বলতে পারে কিনা? কথা বলেন, পাখি কি কথা বলতে পারে? না না। আর আল্লাহ চাইলে কথাও বলতে পারবে। একবার জিজ্ঞাসে, তুমি যদি আমার ইচ্ছায় ছেড়ে থাকো তাহলে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব। দ্বিতীয়বার বলেছে, তুমি যদি ইচ্ছাকৃত ছেড়ে থাকো তারপরেও মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব। তৃতীয়বার যখন পাখির জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন, বলতেছেন, বাইজিদ রে, আমি ইচ্ছা করেই তোমার শরীরে আমি মল ছেড়েছি, পায়খানা করে দিয়েছি, কিন্তু আমি তোমার কাছে মাপ চাবো না। পাখি মাপ চাইতো। আমার বন্ধুগণ, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যেহেতু আমার কাছে মাপ চাইবে না, তাহলে আমার কেরামতি তুমি একটু দেখো। ওলিদের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিনা, আওয়াজ দিয়ে বলেন। সুরমা নদী হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি নৌকা সারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাড়ি দিয়েছে, ঠিক কিনা বলেন? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন পাখির দিকে ইশারা করলেন, আকাশের দিকে ইশারা করলেন, গাছের দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে পাখি পুরে চারকার হয়ে যায়। চোখের নজর লেগেছে। আল্লাহ ওয়ালাদের চোখের নজর যদি একবার লেগে যায়, যদি ভালো নজর লেগে যায়, একটি মদকুর, গাঁজাকুর, ইয়াবাকুর, নেশাকুর, সুর, বদমাইশ, ডাকাত, সেও কি হয়ে যায়? মানুষে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ ওয়ালাদের যদি একটু বদদোয়া লেগে যায়, যত ভালো মানুষই হোক না কেন ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকান। তাকায় যখন আকাশের দিকে পাখির দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে পাখিটা পুরে চারকার হয়ে যায়। আস্তে আস্তে করে হেঁটে হেঁটে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলার দিকে যাচ্ছেন। যাওয়ার পর কিছুক্ষণ পরে নামাজের সময় হয়ে গেছে। দেখা যাচ্ছে চতুর্দিক দিয়ে বেষ্টন করা, পর্দা আওতা বেড়া দেওয়া, চতুর্দিক দিয়ে বেষ্টন করা একটা বাড়ি। কিন্তু বারবার প্রথমবার ডাক দিয়েছে, আমি নামাজ পড়বো, নামাজের জন্য কে আছেন, একটু আমাকে অজুর পানি দেন। কয়বার ডাক দিছে? একবার। কোনো সারা শব্দ নাই। দ্বিতীয়বার আবার যখন ডাক দিল, কোনো রকম সারা শব্দ নাই। তৃতীয়বার আবার ডাক দিয়েছে। তৃতীয়বার বলতেছেন, এ বাড়ি থেকে আসেন গো মাগো, আমাকে একটু অজুর পানি যদি না দেন তাহলে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, আর সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে একটি মহিলার কণ্ঠে আওয়াজ চলে এসেছে, বাইজিদ, ফাঁকি মারার কেরামতি যদি তুমি আমার কাছে দেখাও তাহলে কিন্তু কাজে আসবে না। সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, ফাঁকি মারার কেরামতি যদি তুমি আমার সাথে দেখাও কাজে আসবে? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আমি ফাঁকি মারলাম, এই মহিলা কিভাবে জানলো? একটা কৌতূহল জাগছে দিলের ভিতর, ঠিক কিনা বলেন? মনে হয় এই মহিলা তো আমার চাইতে বড় আল্লাহওয়ালা। এই মহিলা কি আমার চাইতে বড় আল্লাহওয়ালা? এইটা না জেনে এখান থেকে আমি যাচ্ছি না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো, আমি জানতে চাই গো মা, আপনি কিভাবে জানলেন পাখি মারার কাহিনী? আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে বলতেছেন, বাইজিদ রে,
আমার বিবাহ হয়েছে, আমার কোনো সন্তানাদি এখনো হয় নাই, আমার একটা কাটুরির সাথে বিবাহ হয়েছে, সারাদিন আমার স্বামী জঙ্গলার ভিতরে কাঠ কাটে, বিকাল বেলায় বেচা কিনি করে, যা আয় রোজগার করে তা দিয়ে আমাদের সংসার রীতিমতো চলে। কিন্তু আমি কি করি? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি পর্দা করি, আমি রমজান মাসে রোজা রাখি, আমি আমার নিজের সতীত্বর হেফাজত করি, আর আমি স্বামীর আনুগত্য করি, স্বামীর কথা মেনে চলি। আর এই 4টা আমল আমি সবসময় করি। আর আমি যখন নামাজের মুসল্লার ভিতর বসে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তামাম পৃথিবীর ভিতর যত রকম ঝামেলা হয়, ভালো হয়, যা কিছু হয়, আল্লাহ তাআলা আমার চোখের সামনে সিসি ক্যামেরার ভিতর, সিসি ক্যামেরার মতো আমার চোখের সামনে সব তুলে ধরে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহওয়ালা, রাত্র যখন গভীর হয়ে যায় তাদের চোখে কিন্তু ঘুম থাকে না। এই জন্য কবি বলেন, অতি গভীর রজনী যখন হয়, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারি চাও, প্রভুর করুণা যদি পাইবারি চাও, গভীর রাতে প্রভুর নামের গুণগান গাও, গভীর রাতে প্রভুর নামের গুণগান গাও। কার গান গাইতে হবে? আরো আওয়াজ দেয়া বলেন, কার গান গাইতে হবে? আল্লাহর গান গাইতে হবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি। এই জন্য আমার বন্ধুগণ, যে হাদিসটুকু আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছিলাম, এই হাদিসের ব্যাখ্যাগুলি আমি বলেই আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নেব। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার হলো কি করা? নামাজ পড়া। নামাজ কার হুকুম? আওয়াজ দেয়া বলেন, নামাজ কার হুকুম? নামাজ প্রত্যেক নর এবং নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা নামাজ পড়তে চাই না। 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা, নিজের সতীত্বের হেফাজত করা। 4 নাম্বার হলো রে মুসলমান, আমার মা বাবা, মহিলাদেরকে আমি বলতেছি, আমার মা বাবা যেমনই যার কাছে বিবাহ দিয়েছে শরীয়ত সম্মতভাবে, আমার স্বামী কানা হোক, আত্রা হোক, ল্যাংরা হোক, যেমনই হোক না কেন, এই স্বামীর অনুগত্য যদি করা যায়, স্বামীর খেদমত যদি করে মরতে পারো, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা থেকে যে কোনো দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, 1 নাম্বার কথা হলো নামাজ। নামাজ কি শুধু মহিলারাই পড়বে না, পুরুষরাও পড়তে হবে, ঠিক কিনা বলেন? এই আওয়াজ দিয়ে বলেন, নামাজ পুরুষদেরও পড়তে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহ প্রেমিক ছিলেন, কিন্তু দেখা যায় মসজিদের ভিতর সবার পরে ঢুকে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। 1 শ্রেণীর মুসল্লি আছে না নাই? কথা বলেন। মসজিদের ভিতর সবার পরে যায়, কোনো রকম আল্লাহু আকবার ইমাম সাহেব যখন বলে তখন গিয়া কোনো রকম গিয়া আল্লাহু আকবারের সাথে তাকবীরওয়ালার সাথে কোনো রকম তাল দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আবার সালাম ফিরানো শেষ, আবার কিন্তু মসজিদ থেকে সবার আগে বের হয়ে যায়। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়ার জন্য যায়। যাওয়ার পর আবার সবার আগে চলে আসে। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেল, তাদের অন্তরের ভিতর কৌতূহল জাগলো। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদের ভিতর আসে, আবার সবার আগে মসজিদ থেকে যায়। কৌতূহল তো জাগতেই পারে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের ভিতরে যদি এই কৌতূহল জাগে, আমরা কি বলে সমালোচনা করি, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবীদের ভিতর একটি
ঢুকে গেছে। কি ব্যাপার, সবার আগে যায়, সবার পরে যায়, সবার আগে বের হয়ে চলে আসে। হযরতে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতর থেকে হযরত উমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী এই ধরনের চারজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ি তালাশ করার জন্য চলে যায়। বাহির থেকে বারবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, শব্দ আসে না। আল্লাহর পয়গম্বর একবার নয়, দুইবার নয়, তিনবার চেষ্টা করার পর যখন ফিরে চলে যাচ্ছে মনের কষ্ট নিয়ে, কারণ ভিতরে দেখা যাচ্ছে দরজার ভিতর লক লাগাল, কিন্তু দেখা যায় আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর থেকে কোনো রকম আওয়াজ আসতেছে না। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন চলে যাচ্ছে, তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হয়ে চলে আসছে, বের করে ঘর থেকে বের হয়ে যখন চলে আসছে, ঘর থেকে বের হওয়ার পর আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হয়ে গেছে গো আল্লাহর রাসূল, আপনার মতো মহান মানুষ আমার দরজার সামনে এসে আপনি এত সময় ব্যয় করবেন আমি দুই জানতাম। আমি কিন্তু শুনতেছি, কিন্তু আমি আসতে পারতেছি না। কি কারণে আসতে পারি না? আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী বলেন, আল্লাহর পয়গম্বর, আমি এমন গরীব, আমার শরীরের ভিতর একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আমি যখন আমার দিলের ভিতর, আমি যখন আপনার পিছনে নামাজ পড়ি, মসজিদে নববীর ভিতর আমি গিয়ে নামাজ পড়ি, আমার নাম যখন ফেরানো শেষ হয়ে যায়, আমি আর দেরি করতে পারি না। আমার স্ত্রী আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, আমার স্ত্রী নামাজের জন্য অপেক্ষায় থাকে। আমার স্ত্রীকে ঘরের ভিতর একটি ছোট গর্ত করে গো আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে যাই। আমি যখন আপনার পিছন থেকে নামাজ শেষ করে ঘরের ভিতরে ঢুকি, আমার শরীরের কাপড় ঢুকুম, আমার স্ত্রীকে আমি কোলে যাই, আর আমি গর্তের ভিতরে ঢুকে যাই। ওগো আল্লাহর পয়গম্বর, এই কারণে আমি সবার পরে যাই, আবার এই কারণে সবার আগে চলে আসি। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই, চোখের পানি ছাড়ে আর বলে, এ আমার আব্দুল্লাহ, তুমি এত গরিব, তোমার একটি কাপড়ের কাপড় পর্যন্ত নাই, পরনের কাপড় পর্যন্ত তোমার শরীরের ভিতরে নাই। একটা কাপড় দিয়ে তোমরা স্বামী স্ত্রী মিলে দুইজন আল্লাহর হুকুম আদায় করো। এই কথা বলে আর চোখের পানি ছাড়ে আর কান্দে। আল্লাহর পয়গম্বর যখন চোখের পানি ছাড়ে আর কান্দে, আল্লাহর পয়গম্বর যখন কান্দে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার দৃশ্যটুকু দেখতেছে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কান্নার দৃশ্যগুলি দেখতেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ করেছি, ৪১ জন মুসলমান ইসলাম গ্রহণ করেছে, আমি আমাকে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চোখের দিকে তাকাই, আপনার মুখের দিকে তাকাই আমি ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কিসের জন্য কাঁদেন? আপনার চোখের পানি তো আমরা বরদাস্ত করতে পারি না গো আল্লাহর নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। এইভাবে হযরত আবু বকর বলেন, হযরত উমর বলেন, আল্লাহর পয়গম্বর, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কল্লা আনতে গিয়ে আমি উমর কল্লা না এনে আপনার কাছে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি। কি বলেন আব্দুল্লাহ স্যার, আপনাকে কি বলেছি একটু বলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিয়ে বললেন, হযরত উমরের প্রশ্নের জবাব দিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিলেন। না না না, তোমরা শুনে নাও, আমার আব্দুল্লাহ আনসারী
একটা পরনের কাপড় সবার পরে মসজিদে ঢুকে সবার আগে মসজিদে বের হয়। উনি এসে কাপড় খুলে তার স্ত্রীকে দেওয়ার পরে তারপরে তার স্ত্রী সালাতটুকু আদায় করে। সুবহানাল্লাহ। এই ছিল আমার বন্ধুগণ আল্লাহর বিধান, নামাজের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা মহব্বত। শুধু তাই নয়, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলে ছিলেন, দুইটা সন্তান গাছের নিচে শিকল দিয়ে বেঁধে রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিরে বাবা, তোমাদেরকে শিকল দ্বারা কি কারণে আটকে রেখেছে? সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানরা বলে, উদার যন্ত্রণা যখন পাশের বাড়ির ইহুদির গাছ থেকে যখন খেজুর পড়ে, আমরা একটা করে দুইটা করে খেজুর কুড়ে করে যখন কিদা নিবারণ করি খাই। আমার বাবা আব্দুল্লাহ আনসারী বলে, তোমরা যদি আমার জন্য দোয়া করো এই ইহুদির গাছের খেজুরকে, তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন, এই আমার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ আনসারীর জন্য কি গাছটা ব্যবস্থা করা যায় কিনা? আর সেই যুগে সেই কালে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ব্যক্তি ছিলেন, ঠিক কিনা বলেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সাথে কথা বললেন, কথা বলে বলতেছেন, ইহুদি রে, তোমার খেজুর গাছটা আমি ক্রয় করতে চাই। ইহুদি আশ্চর্য হয়ে গেল, এত এত খেজুর গাছ থাকার পর একটা খেজুর গাছ কি কারণে ক্রয় করবে? কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন এই খেজুর গাছ তার ক্রয় করতে হবে। ইহুদি বলতেছে একটা খেজুর গাছের পরিবর্তে 100 খেজুর গাছ দিতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 100 কেন 1000 যদি চাইতা, তারপরেও আল্লাহর পয়গম্বরের মুখে হাসি ফোটানোর জন্য আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। এই মর্দাশালীর নারীরা, মর্দাশালীর পুরুষরা, তোমরা তোমাদের দিনের কান দিয়ে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, as-salatu al-mar'atu idha sallat khamsaha, এক নম্বরে নামাজ সর্ব অবস্থাতেই আল্লাহর হুকুম কাজা করা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। কার কথা? আল্লাহর পয়গম্বরের কথা, ঠিক কিনা বলেন? 2 নম্বর নামাজ যখন রমজান মাস চলে আসবে রোজা রাখতে হবে। কার কথা? কার আইন? আল্লাহর আইন। 3 নম্বর কথা হলো নিজের সতীত্বের হেফাজত করা। 4 নম্বর কথা হলো আল্লাহর পয়গম্বর বলেছেন যে নারী স্বামীর কথা মানবে, স্বামীর খেদমত করবে। আল্লাহ তাআলা তাকে 4টা গুণে গুণান্বিত করে আল্লাহর তৈরি জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, নামাজ কার জন্য পড়তে হবে? এই কথা বলেন না কেন, নামাজ কার জন্য পড়তে হবে? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? আর আওয়াজ যা বলেন, ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরিতে তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পরিয়ে কাপন সঙ্গী স্বজন করিবে দাপন, একদিন তোমাকে পরিয়ে কাপন সঙ্গী স্বজন করিবে দাপন, হঠাৎ চলে যাবে আদরের দল, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন, হঠাৎ চলে যাবে
আদরের দল প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন তৈরিতে কো তৈরি রেখো তৈরিতে কো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান ঠিক কি না সেই এলানের জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ সদা সর্বদাই কিন্তু তৈরি থাকতে হবে না জানি কখন কোন মুহূর্তে কোন অবস্থাতে আপনি আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় আর মৌতের ডাক চলে আসে আমরা কি জানি কথা বলেন জানি আল্লাহ তাআলা আমাদের সকলকেই সদা সর্বদাই মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করার মতো তৌফিক দান করুক সকলেই বলি আমিন কুরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের খেদমতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে আমি একটা হাদিস পড়েছি পবিত্র কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা নাজিল করেছেন ঠিক কি না তার মধ্য থেকে আমি যে সূরাটা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুন নূর আয়াত নাম্বার হলো 30 নম্বর আয়াতে কারিমা সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা কারণ মাহফিল কর্তৃপক্ষ আমাকে এই বিষয়টা দিয়েছে পর্দার গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য এই জন্য আমি সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ এবার আসুন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন বসার মতো তৌফিকটুকু দিয়েছেন আল্লাহর কাছে কি আমাদের শুকরগুজার করতে হবে না আওয়াজ দিয়ে বলেন শুকরগুজার করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাদেরকে নিয়ামত দিয়ে থাকি বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর শুকরগুজার করে আমি আস্তে আস্তে করে নিয়ামত বাড়িয়ে দেই ঠিক কিনা বলেন আর যদি না শুকরিয়া বান্দা হয়ে যায় আমি আস্তে আস্তে করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেই নিয়ামতগুলি ছিনিয়ে নেই লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ এই জন্য রে মুসলমান বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিয়েছেন এটাও কিন্তু বড় নিয়ামত ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটি চক্ষু দিয়েছেন এইটাও কিন্তু বড় নিয়ামত যাদের দুইটি চক্ষু নাই তারা বুঝতে পারে চক্ষু দুইটা না থাকার যন্ত্রণা ঠিক কিনা বলেন যাদের দুইটা হাত নাই তারা বুঝতে পারে হাত না থাকার যন্ত্রণা ঠিক কিনা বলেন এই জন্য রে মুসলমান ভাইরা আমার হয়তো মনে মনে ভাবতে পারেন সন্ধ্যা থেকে নেই পর্যন্ত কত সময় আমরা ব্যয় করতেছি আসলে বিষয়টা এরকম না এখানে যতক্ষণ পর্যন্ত মানুষ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত গুনার কোনো অবকাশ নেই খালি সওয়াব আর নেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় ভরপুর করে দেবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক বানাই নাই অপ্রয়োজনে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিন্ন আয়াতের ভিতর বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহু আকবার ধ্বনি দিলে কি গুনাহ হবে কিনা? আল্লাহু আকবার ধ্বনি বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 4 দোষে 40টা নেকি দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? দানের শীষ কয়ে চিল্লাইলে কয়টা নেকি হবে? কথা বলেন না কেন? নৌকা বইলা বইলা চিল্লাইছেন দীর্ঘ 16 বছর পর্যন্ত, কয়টা নেকি হয়েছিল? নাঙ্গল কইয়া চিল্লাইছেন, ছোট থেকেই দেখেছি নাঙ্গল আর নাঙ্গল কইয়া চিল্লাইছেন, কয়টা নেকি হয়েছিল? আমার বন্ধুগণ, হাত পাকা বলে বলে দুই চিল্লান, কয়টা নেকি হবে? একটা নেকি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ যায় ইমানদারের কণ্ঠে থেকে বাজবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার বলার কারণে 4 দোষে 40টা নাকি সেই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই নাই এ নারায়ণগঞ্জের মুসলমান, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, অযথাই বানাই না। মর্দা শাদীর মুসলমান, তোমাদেরকে আমি অনর্থক বানাই নাই। বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? এই মাহফিল দেওয়ার পিছনে যেমন আব্দুল ডাক্তার সাহেবের একটা, আব্দুল হাকিম ডাক্তার সাহেবের যেমন একটা উদ্দেশ্য রয়েছে, মার স্মরণে আজকে মাহফিল দেওয়া হয়েছে, এটাই তো উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি। আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত বানিয়েছেন, কিন্তু কারো কাছ থেকে কি দিবে না, হিসাব দিবে না, নিকাশ করা হবে না। কিন্তু জিন এবং ইনসান দুইটা জাতির হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলেন? এই আওয়াজ দেয়া বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতির ব্যাপারে আমি হিসাব নিব, নিকাশ নিব। আর পশু পাখি বলেন, গরু ছাগল বলেন, বেড়া টাটা বলেন, যা কিছু বলেন, কারো কোনো হিসাব নেওয়া হবে না। একমাত্র কারণ হলো তারা দুনিয়াতে থাকবে বান্দার গোলামি করার জন্য, আর বান্দা গোলামি করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি চোখ দিয়েছেন, দুইটি হাত দিয়েছেন। দুইটি হাতের নিয়ামত যদি আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুকরগুজার করি, কিন্তু শুকরিয়া আদায় করে শেষ করা যাবে কিনা বলেন? না না না, কখনোই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিন্ন আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুইটি চক্ষু দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এ নারায়ণগঞ্জের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর দুইটি জবান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাফসীর কারকরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জিহ্বা দিয়েছি, দুইটা টুটের মাঝখানে একটা নরম জিহ্বা দিয়েছি। আমি যদি জিহ্বাটুকু তোমাদেরকে না দিতাম,
যেমন মোবাইল ফোন দিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় না, টাকা কাটে, এমবি কাটে, এই সেই কাটে, ঠিক কিনা বলেন? কিন্তু জবান দ্বারা যখন কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিহ্বাটুকু না দিতেন তাহলে ঘন্টার পর ঘন্টা কথা বলার কোনো সুযোগ থাকতো না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে আমরা বিরত থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পাও পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতর যতগুলি নিয়ামত রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মায়া করে, ভালোবেসে, মহব্বত করে, ইহসান করে, ঠিক কিনা বলেন? এবার আসুন যে আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমরা দুনিয়ার শুরু লগ্ন থেকে আমরা শুধু শুনি মহিলাদের পর্দা করতে হবে, মহিলাদের পর্দা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন পুরুষদের পর্দা হবে সবার আগে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিন, রাসূল আপনি জানিয়ে দেন, तमाम পৃথিবীর পুরুষদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন তাদের দুইটা চক্ষুকে কি করে? নিচের দিকে রাখে, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত করে। কে বলেছেন? আওয়াজ দিয়া বলেন। এ আমার বন্ধুগণ, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা দুই চক্ষের হেফাজত করতে পারে, লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাটে ইমানদার, কাটে মুমিন বানানোর একটি রাস্তা রয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে দেখা যায় নারীরা খালি পর্দা করো, নারীরা খালি পর্দা করো, পুরুষের পর্দার ব্যাপারে কোনো আলোচনা নাই, ঠিক কিনা বলেন? সমাজের ভিতর আমরা খালি বলি সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আমি এইটার উল্টা একটা কথা বলেছি, আর একটা কথা বানিয়েছি, সাবধানে তাকিও পুরুষ পর্দার আড়ালে, ঠিক কিনা বলেন? পুরুষের পর্দার কোনো খবর নাই, কিন্তু নারীদের পর্দা নিয়ে সমাজের ভিতর অনেক আলোচনা, এই সেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা পুরুষ তার নিজের চক্ষুকে হেফাজত না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত তার নিজের দুই রানের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কাটে ইমানদার হতে পারবে না। কারণ চোখে দেখে আর তার নফসের মাধ্যমে শয়তান তৃতীয় পার্সেন্ট শয়তানে কি করে? বাস্তবায়ন করায়, ঠিক কিনা বলেন? শয়তানের দুকা দিয়া এমন ভালো লাগায়া দেয়, রুচি লাগায়া দেয়, 25 বছরের 40 বছরের একটা মোটামুটি তো 40 বছর হয়ে গেলে তো একটা বয়স্কই হয়ে যায়, দাদির মতোই হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় একটা যুবক, 18 বছরের একটা যুবক দেখা যায় 40 বছরের একটা বৃদ্ধা মহিলার পিছনে গুড়গুড় করে। কে করে এই কাজটা? কথা বলেন। শয়তানে করে। চোখের ভিতর ভালো লেগে যায় আর শয়তানে কুমন্ত্রণা দিতে থাকে, আর সেইটা সেই তার নফসের মাধ্যমে সে বাস্তবায়ন করতে থাকে, ঠিক কিনা বলেন? এক নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর বলেন, আল্লাহ তাআলা সূরাতুন নূরের ভিতর 31 নম্বর আয়াতের ভিতর বলেন, এ तमाम পুরুষেরা, तमाम পৃথিবীর পুরুষেরা, তোমরা প্রাণ খুলে, তোমরা দিনের কান দিয়ে তোমরা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমাদের চোখের হেফাজত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কাটে ইমানদার হইতে পারবা না, ঠিক কিনা বলেন? এখন হয়তো প্রশ্ন করতে পারেন, শুধু আমরা পুরুষরা পর্দা করব, আমাদের পর্দা কি? পুরুষের পর্দা হলো তারা তাদের চক্ষুকে নিচের দিকে দিয়ে তারা চলাফেরা করবে, অন্য বেগানা নারীর দিকে তারা তাকাইবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজের বৈধ স্ত্রীকে আল্লাহ তাআলা সেই স্বামীর জন্য হালাল করে দিয়েছেন, কিন্তু নিজের স্ত্রীর বেলায় কিন্তু সেই রকম ভালো লাগে না। আসে না নাই? আওয়াজ দেয়া বলেন। অন্যের স্ত্রী দেখলে তাদের রুচি হয়ে যায়, শয়তানে কুমন্ত্রণা দিতে থাকে, আর খালি
জিনার আক্রান্ত করার জন্য ব্যবস্থা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতে কারিমার যে আমল করবে তার জীবন সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আয়াতে কারিমাটুকুই যথেষ্ট হয়ে যায়। আমরা মাঝে মধ্যেই দেখে থাকি বাংলাদেশের ভিতর, বাংলাদেশের দক্ষিণ কোণার থেকে উত্তর কোণার থেকে যুবতী মেয়েরা দর্শিত হয়, ঠিক কিনা বলেন? একমাত্র কারণ কি? পর্দা না করার কারণে দর্শিত হয়। স্বামীর কাছ থেকে স্ত্রীকে টানে হেসড়ে নিয়ে বকাটে ছেলেরা কি করে? দর্শন করে, এসিড মারে, যা মন চাই তা করে, একমাত্র পর্দা না থাকার কারণে। এই তো এখন বলতে হয়তো বলতে পারেন শুধু পুরুষরাই পর্দা করবে, না না, আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী জাতিদেরও পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদের পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন নারীরা জালানার পাক দিয়ে পুরুষদেরকে দেখতে পারবে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কেমন পর্দার বিধান দিয়েছেন। নারীরা যদি 4টা আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীদেরকে আল্লাহ তাআলার বানানো জান্নাত 8টা জান্নাত থেকে যে কোনো দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে যখন আসতেছিল, আল্লাহর পয়গম্বরের সাথে ওনার স্ত্রীরা আলোচনা করতেছিল, কথা বলতেছিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার প্রাণের বিবিরা, আমার কলিজার টুকরা বিবিরা, আমার সাহাবী আসতেছে, তোমরা কি করো? পর্দা করো, তোমরা হিজাব পরিধান করো, পর্দা করো। আল্লাহর পয়গম্বরের স্ত্রীরা বলতেছেন আপনার সাহাবী তো অন্ধ, চোখে দেখে না, চোখে দেখে না, তার সামনে আবার কিসের পর্দা করতে হবে? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবী অন্ধ, তোমরা কি অন্ধ কিনা? তোমরা কি চোখে দেখো না? ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বলতেছেন তোমরা, তোমাদের কণ্ঠ কিন্তু আমার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম তোমাদের কণ্ঠ কিন্তু শুনতে পারবে। এই তামাম পৃথিবীর নারীরা কণ্ঠের আওয়াজ, কণ্ঠের পর্দাও কিন্তু করতে হবে। কে বলেছেন? আওয়াজ দেয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কণ্ঠের আওয়াজ। কণ্ঠ যখন যেমন কথার কথা, রং নাম্বার একটা ফোন আসলে যখন মহিলাদেরকে বলে হ্যালো আসসালামু আলাইকুম, মহিলা যদি বলে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এখন যদি এই চিকন কণ্ঠ, যদি চিকন কণ্ঠের দ্বারা যদি একটু আকর্ষণ নিয়ে কথা বলতে চাই, 80 বছরের বৃদ্ধা দাদাও বলবে কণ্ঠটা তোমাগার সেই, ঠিক কিনা? আর আস্তে এখন, ঠিক কিনা? 80 বছরের বৃদ্ধাও কিন্তু বলবে কণ্ঠটা তো সেই, একটু কথা বলার দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমার সন্তানের বেলায় তুমি কিভাবে কণ্ঠ ব্যবহার করো। মার কাছে যখন সন্তানে ফোন দেয়, সন্তানের কাছে মা কিভাবে বলে? সাধারণত বল, হ্যাঁ কি বলবা বলো, কি বলবে বল, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? তখন যদি রং নাম্বারের ক্ষেত্রে যদি এই ব্যবহারটা করা হয়, এই আচরণটা করা হয়, তাহলে বলবে এ মহিলাটা বেশ একটা সুবিধা না, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তখন কিন্তু 80 বছরের বৃদ্ধা বলেন, 25 বছরের যুবক বলেন, তার কিন্তু সেই মহিলার প্রতি রুচি হবে না, কারণ কণ্ঠই সুন্দর না, ঠিক কিনা? মাঝে দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ছেলে ছেলে বিয়া হয়েছে, 6 মাস ঘর সংসার করছে, নাউজুবিল্লাহ। কি আজীব দুনিয়ার মধ্যে আসলাম, ঠিক কিনা বলেন? আগে বয়সে কথা বলেছে, ফোনে কথা বলেছে, মেসেঞ্জার ইউটিউবে কথা বলেছে, ফেসবুকে ইমুতে কথা বলেছে, তারপরে ছেলে ছেলে বিয়া হয়েছে, 6 মাস পরে গিয়ে ধরা পড়ছে, দুটোটাই ছেলে, নাউজুবিল্লাহ। আসে না নাই?
কি আকর্ষণ লাগাইছে জানেন? এই যে এইভাবে কথা বলে আকর্ষণ লাগাইছে, ঠিক কিনা? এই জন্য নারী জাতিদেরকে এক নাম্বার করতে হবে কি, তাদের ভাষা একটু কর্কশ হতে হবে। কি হতে হবে? একটু কর্কশ হতে হবে তাদের ভাষা, ঠিক আছে? আমরা নিজেরা চেষ্টা করব আমাদের ফ্যামিলির প্রতিটা মানুষকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা কন্ট্রোলে রাখার জন্য, পর্দার ভিতরে রাখার জন্য। কারণ পর্দা করা তো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার আসুন আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা, আল্লাহর পয়গম্বর বলেন মাইমুনা, আমার সাহাবী পর্দা কো, আমার সাহাবী অন্ধ চোখে দেখে না, তোমরা তো আর চোখে দেখো না, এরকম বিষয় না। তোমরা কি করবা? পর্দা করবা, কণ্ঠের পর্দা করবা। তোমাদের কণ্ঠ যদি তোমরা কণ্ঠ দিয়ে কথা বলো, তাহলে সে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে আসলে কণ্ঠটা কিরকম, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই তামাম পৃথিবীর নারীরা রে, তোমরা তোমাদের কান শুনে, তোমাদের কান খুলে শুনে নাও, যখন তোমাদের ঘরের বাহিরে তোমাদের যাওয়ার প্রয়োজন, ঘরের বাহিরে তোমাদের যাওয়ার প্রয়োজন, তোমরা তখন অবশ্যই যাইবা। ঘরের ভিতর যেমন থাকো তেমন পরিমাণ তোমরা ঘরটা নিয়ে ঘর থেকে বের হইবা। সুবহানাল্লাহ। যাওয়ার কোনো নিষেধ নাই, যাইতে পারবা, হাতে মোজা থাকবে, শরীরে বুরকা থাকবে, পায়ে মোজা থাকবে। কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, আমাদের সন্তানেরা, আমাদের মা এবং বোনেরা কিরকম ভাবে যায়নি দেখাইতাম। আপনারা তো জানেন, আগে তো গুন্ডারা এইভাবে দিত, একটু গুন্ডা দিত। বর্তমান সময় আর গুন্ডা নাই, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কিছুদিন পূর্বে আমরা দেখছি এইভাবে উন্না ফালায় রাখতো, ঠিক কিনা বলেন? উন্নাটা এইভাবে ফালতো, দুই দিক দিয়ে ফালতো, আছে না নাই? আর বর্তমান সময়ে 25 সালের দিকে দেখা যায়, আগে তো দুই দিক দিয়ে ফালতো, এখন এক দিক দিয়ে উন্না ফালা এইভাবে, ঠিক কিনা বলেন? আগে দুই দিক দিয়া উন্না দিয়ে ঘুরতো, বুকগুলি ঘুরতো, এখন শুধু এক দিক দিয়া উন্নাটা ফালায়া ঝুলায়া পুরুষের মতো চলাফেরা করে নারীরা, ঠিক কিনা বলেন? আর এই জন্যই বেশি থেকে বেশি পরিমাণ দর্শন, বেশি থেকে বেশি পরিমাণ দর্শন হয়ে যাচ্ছে। মা বাবার কাছ থেকে সন্তানকে জুড়ে বকাটে ছেলেরা চিনে নিয়ে দর্শন করে, ঠিক কিনা বলেন? যেমন পশু পাখিকে যেমন মেরে কুকুরের মতো রাস্তায় পালে রাখে, আমরা মাঝে মাঝে দেখতে পাই, শিয়াল কুকুরের মতো সিরে বিরে যুবতী মেয়েদেরকে আখ ক্ষেতের ভিতর, ধান ক্ষেতের ভিতর পালে রাখে, ঠিক কিনা বলেন? এইটা একমাত্র কারণ হলো পর্দা না করার কারণ, আল্লাহর আইন না মানার কারণ। আল্লাহর আইন না মানার কারণে তার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেপরদা নারীর উপর নালয়, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি পড়েছিলাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই হাদিসটা পড়ার আগে একটু সামনের দিকে একটা ঘটনা টানলে আপনারা বুঝতে পারবেন, আলোচনা আপনাদের জন্য সহজ হবে। আরে প্রধান আকর্ষণ তো রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক কিনা বলেন? আমরা তো আমরাই, ঠিক কিনা? কিন্তু যিনি রয়েছেন ওরে কিন্তু এত সুন্দর আলোচনা করেন, আলহামদুলিল্লাহ। আপনারা শুনলেই বুঝতে পারবেন। একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন, ঠিক কিনা বলেন? আমরা প্রধান আকর্ষণ, আমাদের প্রধান আলোচক আলোচনা করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। হ্যাঁ, আমরা একটু ধৈর্য ধরি আর একটু সময়। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর খেদমত যারা করবে আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায়, স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
এই জন্য আমার বন্ধুগণ সদা সর্বদা 1 নম্বরে নামাজ পড়া, 2 নম্বরে রোজা রাখা রমজান মাসে বছরে একবার, ঠিক কিনা বলেন? 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত করা, 4 নম্বরে স্বামীর খেদমত করা। কে বলেছেন? আল্লাহর পয়গম্বর বলেছেন, ঠিক কিনা বলেন? আরেকটি কথা হলো, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার অপূর্ব পাল, দেখছেন কিনা? এক কুলাঙ্গার অপূর্ব পাল আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করেছে। এইটা কিন্তু পরিকল্পিত। টেকনাফ থেকে, তেতুলিয়া, রুকসা থেকে, পাতুরিয়া, মাঝে মধ্যেই ইহুদি নাসারারা মাঝে মধ্যে কোরআনকে নিয়ে কি করে? মুসলমানদের ইমানকে নিয়ে একটু নাড়াচাড়া দেয়, ঠিক কিনা বলেন? এই কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে দেখে সজাগ আছে কিনা? বাংলার আনাচে কানাচে 98% মুসলমানের দেশে কোরআনকে যারা নিয়ে অবমাননা করবে, আল্লাহর রসুলকে নিয়ে যারা অবমাননা করবে, আল্লাহর রসুলকে নিয়ে যারা অবমাননা করবে, মুসলমানের শরীরে রক্ত থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও কেউ এই পর্যন্ত 1000 বছর আগে রসুলকে নিয়ে অবমাননা করতে পারে নাই, আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করতে পারে নাই, ধ্বংস হয়ে গিয়েছে। আমরা স্পষ্ট পয়গাম দিতে চাই, অবর্তনকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে যদি কোনো প্রকার এই মেসেজটা যায়, এই অপূর্ব পাল, এই কুলাঙ্গারের বাচ্চাকে বাইতুল মুকাররমের সামনে এনে জাতির সামনে তাকে ফাঁসি দিয়ে দুনিয়ার জমিন থেকে শেষ করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দরকার পড়ে আরেকটা ৭৭ কায়েম হবে, আরেকটা ২৪শে জুলাই কায়েম হবে আল্লাহর কোরআনের জন্য। এই জীবন কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, এই জীবন কে দিয়েছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে 2টি হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে। এই জন্য আমার বন্ধুগণ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যখন যে মুহূর্তে আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করা হবে, রসুলকে নিয়ে অবমাননা করা হবে, আমাদের হযরত উলামায়ে কেরামরা যখন ডাক দিবে, তাকে সঙ্গে সঙ্গে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে কবরের ভিতর আমরা গামছা বেঁধে হলেও আমরা রাজপথে লড়তে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করার তৌফিক দেখ, সকলে বলে আমিন। আমার উস্তাদে মুহতারাম চলে এসেছেন, এখানে কথা বলার আর যোগ্যতা আমরা রাখি না। উস্তাদে মুহতারাম চলে এসেছেন, হযরত কথা বলবেন, আপনাদেরকে দিল খুলে আল্লাহ দিলে আলোচনা শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি কথা বলেছি প্রত্যেকের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দিনের কাদেব হিসাবে সারা বাংলায় কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।